এই সোয়েটারটা বানাবো আজকে। তো এটা টেক প্যাক দেওয়া আছে এখানে মেজারমেন্ট সহ। টেক প্যাকটা আমরা পরে দেখি, আগে রেফারেন্স ইমেজ এই সোয়েটারটা বানাবো। তো এটা টেক্সচারটা একটু ক্রিটিক্যাল, রেফারেন্স ইমেজে লো কোয়ালিটির টেক্সচার আছে। তো এটা থেকে টেক্সচার জেনারেট ট্রাই করব শুরুতে। তো এই ইমেজ থেকে টেক্সচার জেনারেট করা একটু কঠিন হয়ে যাবে, এই জন্য কিছু রেফারেন্স ইমেজ দরকার। তো ইন্টারনেটে সার্চ করে কিছু ইমেজ পাওয়া গেছে, যেগুলো হুবহুব এইগুলা না, তবে এখান থেকে হেল্প নেওয়া যাবে। এই টেক্সচারটা পাওয়া গেছে কাছাকাছি, তবে এটার কোয়ালিটি 100% ওকে না। এটা থেকে আমি একটা আইডিয়া নিতে পারতেছি। মূল আমার হচ্ছে এই ইমেজটা কোয়ালিটি ভালো, এটাও নেট থেকে ডাউনলোড করা। তো এই যে স্পাইরাল অংশগুলো এইখান থেকে নেওয়া যাবে। মোট কথা হচ্ছে বাম পাশের রেফারেন্স ইমেজ থেকে ডান দিকের এই ইমেজ ক্রিয়েট করতে হবে। চলেন শুরু করি। অলরেডি টেক্সচারের কিছু কাজ করা হয়েছে, তো এখানে হাইড করে আমি দেখাচ্ছি। এই নিটের একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা হয়েছে, এখানে কিছু জায়গায় একটু ব্লারি অবস্থায় আছে। ছোট একটা রেফারেন্স দিয়ে তৈরি করা হয়েছে, এই জন্য আর কি কিছু জায়গায় ব্লারি আছে। এগুলো অ্যাডজাস্ট করা যাবে, বাট কিছু অংশ ঢাকা পড়ে যাবে অন্যান্য পার্টের দ্বারা, এই জন্য অতটা ক্লিন করা হয় নাই, যতটুকু করা যায় আর কি। এই ইমেজের এই ছোট অংশ থেকে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়েছে। আর যে এই নিটের অংশ দিয়ে যে জিবের মতো অংশ, এই রিবের রিব থেকে কেটে নিয়ে এই রিবটা করা হয়েছে। এখানে আর ড্রপ শেডও ইউজ করা হয়েছে, প্লাস একটা তৈরি করে সেগুলা কপি করা হয়েছে। এইরকম এই যে একটু ক্রস হয়ে আসছে, এটা নিটের একটা অংশ। তো এইটাও এই রিপের অংশগুলাই ছোট করে এটা একটু ট্রান্সফর্ম করে করা হয়েছে, এরকম ক্রস করা হয়েছে। এবং এই পাশের অংশটা কপি করে ডান পাশে দিয়ে দেওয়া হয়েছে। পরে মাঝখানে যে ক্রস অংশটা আছে এটা করা হয়েছে।
এবং এই স্পাইরাল অংশটা আছে, স্পাইরাল অংশটা এই টেক্সচার থেকে স্পাইরাল অংশটা কপি করে অ্যাডজাস্ট করে লেন্থ অ্যাডজাস্ট করে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই ওভারঅল বিষয়টা। এটা রিপিট করা আছে যাতে ফুল বডিতে হয়ে যায়। টেক্সচার একটু ভুল হয়ে গেছে, তো এখানে একটু কারেকশন করব আমরা এখন। এই দুই পাশে ক্রস, ছোট ক্রসগুলা দুই পাশে আবার স্পাইরাল আছে, এই স্পাইরালগুলো দেওয়া নাই, মানে এই ছোট ক্রস দুই পাশে ছোট ক্রসের পরে রিবের অংশ চলে আসছে। রিবের অংশ আসার আগে এই যে বড় ক্রসের দুই পাশে যেরকম দুইটা স্পাইরাল আছে, এই ছোট ক্রসগুলারও দুই পাশে দুইটা স্পাইরাল হবে, মানে ছোট ক্রসের পরে একটা রিপ, এরপরে স্পাইরাল, এরপরে আবার রিপ শুরু হবে এইরকমভাবে। তো এই অংশটা একটু বাদ পড়ে গেছে, তো এটা কারেকশন করার জন্য আমরা প্রথমে এই উপরের লেয়ার দুটাকে ডিলিট করে এরপর ক্যানভাস সাইজটাকে বড় করে নেই, দুই পাশ থেকে উইডটাকে বড় করে নিচ্ছি। স্পাইরাল অংশ যেটা রেডি করা আছে এটাকে কপি করে একটা বাম পাশে একটা ডান পাশে বসাই দেব। এগুলো একটু অ্যাডজাস্টমেন্ট করবো, একটু ফাস্ট ফরওয়ার্ড করে আমি এগুলো অ্যাডজাস্টমেন্ট করি।
নেকটা হয়ে গেছে, এখন নেকটাকে ফ্রিজ করে দিলাম। নেকটা ফ্রিজ করে আদার্স পার্টগুলোর একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। তো এটা ড্রপ শোল্ডার সোয়েটার, ড্রপ শোল্ডার হিসাবে টেক প্যাক থেকে মেজারমেন্ট নিয়ে প্যাটার্নটা করা হয়েছে। কিছু অংশ অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, এই জন্য সুইং একটু কারেকশন দরকার হচ্ছে। আর নিচে বটমটা বেশি লাগতেছে টেক প্যাক অনুসারে, এই জন্য বটমটাকে একটু অ্যাডজাস্ট করা হচ্ছে। তো এরপরেও নিচের অংশটা অনেক টাইট লাগতেছে, এই জন্য আমরা আরেকটু লুজ করে দেখি। প্লাস হচ্ছে ব্যাক সাইড একটু আয়রন করে দিতে হবে, একটু ক্লিপ করে আগে রাখলাম, এখানে একটু আয়রনও করে দিতে হবে। আর স্লিপটাকে এখনো ঠিক করা হয় নাই মেজারমেন্ট অনুসারে, স্লিপটাকে মেজারমেন্ট নিয়ে ঠিক করতে হবে টেক প্যাক থেকে মেজারমেন্টটা দেখে। এখানে স্লিপ লেন্থ আছে 43, যেহেতু ড্রপ শোল্ডার স্লিপ, তো 43 মতো করলাম। বডির অংশটাকে ফ্রিজ করে স্লিপটাকে আগে বসাবো, কারণ স্লিপটা একটু এলোমেলো আছে। বসানোর পরে আমি বডিটাকেও ছেড়ে দিলাম। এখন সিমুলেশন দিয়ে করতে হবে। আচ্ছা, স্লিপের নিচে অংশে আবার রিব আছে 5 সেন্টিমিটার রিব আছে, তো রিবের অংশটা স্লিপের অংশ থেকে কেটে নেব 5 সেন্টিমিটার কেটে নিলাম। সেটা রিবে অ্যাসাইন করে দেব। পিছনে একটু আমরা ক্লিক করে রাখছিলাম, ওই অংশগুলো ছেড়ে দিয়ে একটু আয়রন করে নিলাম। একটু হালকা অ্যাডজাস্টমেন্ট লাগবে, এক্সট্রা কিছু ফেব্রিক ছিল ওগুলো ডিলিট করে দিই। কার্ভেচারটা এক এক প্যাটার্নে এক এক রকম ছিল। কার্ভেচারটা অফ করে অন করে বেলুনটা বসাই দিলাম যাতে ঠিক হয়ে গেল, সেম কার্ভেচার হয়ে গেল। শ্রিঙ্কেজ দিয়ে একটু স্লিপটা
ঠিক মতো ফিটিংটা বসে গেছে। যে টেক্সচারটা শুরুতে বানানো হয়েছিল সেটা এখন প্লেসমেন্ট করব। তো রেফারেন্স ইমেজের মতো করে প্লেস করতেছি আর কি। আর রিবের অংশ মানে নেক আর হচ্ছে বটম প্লাস হচ্ছে কাপ, এগুলাতে আছে রিব। তো এইগুলাতে আমরা রিবের টেক্সচার দিলাম একটা, আর এটাকে ডিস্যাচুরেশন করে অ্যাডজাস্ট করলাম। আচ্ছা, পিএনজি দিলে এটা 3D ভিউতে দেখতে একটু অড লাগে, তো আমরা পিএনজিটাকে জেপিজি করে নিলাম। আর এটা ট্রান্সফরমেশনে ভ্যালু অ্যাডজাস্ট করে নিটটাকে ঠিক করে নিলাম স্লিপের জন্য। প্লাস হচ্ছে এখানে একটু অন্যরকম দেখাচ্ছে, সমস্যা নেই। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা একটা কালার পিক করে নিই। ফটোশপে ওপেন করলাম, রেফারেন্স ইমেজটা, কালারটা পিক করে কালারটা বসাই দিলাম। রেন্ডার সেটিংটা ঠিক করে রেন্ডার সেটিং দিয়ে দিলাম। রেন্ডার প্রিভিউটা দেখতেছি। এই জায়গাটা একটু খারাপ লাগতেছিল, তো আদার্স অংশগুলো ফ্রিজ করে শুধু ফ্রন্টের পার্টটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করতেছি। এই অংশটা রেন্ডার একটু দেখতে অড লাগতেছিল। রেন্ডার প্রিভিউ, রেন্ডার ইমেজ, ওকে। আর ইউপিটাকে অ্যাডজাস্ট করে দিচ্ছি। একটু 01 নিয়ে এরপর অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে নিলাম। ঠিক করে একটু স্কেল আপ করে দিলাম। ওকে, মোটামুটি ঠিক আছে, কোয়ালিটি ভালো।